আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আজকে আপনাদের নিয়ে যাব আমার ছোট্ট এক টুকরো সবুজ পৃথিবীতে। আমার এই বাগানে খুব বেশি জায়গা নেই, কিন্তু ভালোবাসার কমতি নেই। এখানে অল্প অল্প অনেক জাতের সবজি লাগিয়েছি। তো বন্ধুরা, চলুন দেখি আজ কি কি আছে আমাদের এই ছোট্ট বাগানে। দেখুন, আমার ধনিয়া পাতা রান্নায় এর ঘ্রাণ না হলে যেন চলেই না। আর পাশে এই সাদা সাদা সুন্দর ফুলগুলো দেখছেন, এগুলো ধনিয়া ফুল। দেখতে অনেকটা শোভাবর্ধক ফুলের মতোই সুন্দর। ঠিক পাশে আছে পেঁয়াজ ফুল এবং পেঁয়াজের ছাঁচি। পেঁয়াজ গাছ যখন বড় হয় না, এর ফুলগুলো বাগানের সৌন্দর্য দ্বিগুণ করে দেয়। এগুলো শুধু দেখতে সুন্দর না, খেতেও দারুণ। নিশ্চয়ই খেয়েছেন আপনারা। আরো দেখাবো আমার বাগানের প্রধান আকর্ষণ, নানা পদের শাকের সমারোহ। এখানে আছে লাল শাক, পাট শাক ও পালং শাক, ডাঁটা শাক ও সবুজ শাক, কচু শাক। আচ্ছা, লাল শাক সম্পর্কে কিছু বলি। কয়েক জাতের লাল শাক লাগিয়েছি, রঙের কি বাহার। আর পাট শাক আর পালং শাক এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সবাই তো জানেন। আর ডাঁটা শাক, সবুজ শাক, ছোট জায়গায় এই শাকগুলো খুব দ্রুত বড় হয়। কচু শাক বাগানে এক করে ছোট্ট করে লাগানো, এই কচু শাকগুলো বেশ সতেজ। সবগুলোই আমি একদম জৈব উপায়ে বড় করার চেষ্টা করছি। এখানে দেখুন আমার টমেটো গাছ, কাঁচা টমেটোগুলো পাকার অপেক্ষায় আছে। আর এই যে বেগুন গাছ এবং মরিচ গাছ দেখছেন, প্রতিদিন রান্নার জন্য এখান থেকে 2-4টা তাজা মরিচ ছিঁড়ে নেওয়া যায়। মাচায় উঠেছে লাউ গাছ আর শশা গাছ। যদিও এখনো সবগুলোতেই ফল আসেনি, কিন্তু এদের লতিয়ে চলা আর কচি পাতা দেখাটাও একটা মানসিক প্রশান্তি। এছাড়া আছে ঢেঁড়সের গাছ, যেগুলো সবেই লাগিয়েছি। আসলে বাগানে আরও কিছু ছোটোখাটো সবুজ গাছ আছে, যেগুলো হয়তো নাম বলে শেষ করা যাবে না। অল্প জায়গায় সবজি চাষ করার নাম মানে খাবারের জন্যই নয়, মানসিক একটা প্রশান্তি পাওয়া যায়। আপনারা যারা বাগান করতে ভালোবাসেন, তাদের অল্প দিয়ে শুরু করতে পারেন। আমার এই ছোট বাগানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি সোহেল খান। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।